গাইস, তো আমরা ইনানি বিচ আর হিমছড়ি যাওয়ার জন্য এই অটোটা ভাড়া করছি। আর এইখানে আপনাদের পাহাড় ঝর্ণা দেখতে যাবো। তো এই দুই জায়গায় ঘুরতে গেলে ওই কলাতরি মোড় থেকে অটো ভাড়া করবো আপনার 1100 থেকে 1200 টাকার পর্যন্ত, এমন 1100 থেকে 1200 টাকার মতো অটো ভাড়া নিব। ওকে মামা যান, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে যাবো আমরা। ইমোশনাল সাউন্ড ইনানি বিচ আর হিমছড়ি ঘুরে আসবো। আমরা আছি এখন মেরিন ড্রাইভ। জানি না ফোনে আপনারা কেমন দেখবেন, তারপর ফোনে কিছু ভিডিও আমরা ভিডিও করে রাখছি। ফোনে যেমন দেখা যায় তার থেকে বাস্তবে অনেক সুন্দর, অনেক সুন্দর। এরপর আমরা মেরিন ড্রাইভের রাস্তা ধরে চারিদিকের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। এইভাবে কিছুক্ষণ যাবার পর চোখে পড়ল লম্বা এক লাইন, যা দেখে আমার মনে হচ্ছিল হয়তোবা ঢাকার কোনো এক জ্যামে আটকে আছি। গাইস, ইনানি যাওয়ার পথে একটা চেক পোস্ট আছে, একটা ব্রিজের নাম কি মামা? এরেজু খাল। এই ব্রিজের এখানে আপনারা যদি যাওয়ার সময় একটু অপেক্ষা করা লাগে। এই জায়গায় অনেক জ্যাম, মানে এই ব্রিজ দিয়ে শুধু গাড়ি যাওয়ার সময় যাইতে পারবো, কোনো গাড়ি আসতে পারবো না, আবার আসার সময় আসতে পারবো, কোনো গাড়ি যাইতে পারবো না। এখন গাড়িগুলো যাইতেছে, আমরা যে না গাড়িগুলো আসতেছে, আমরা যে যাবো এখন যাইতে পারবো না। এখন অনেকক্ষণ জ্যামে থাকা লাগবে, এই গাড়িগুলো যাওয়া শেষ হবে তারপর আমরা যেতে পারবো। তো আপনারা যদি কখন আসেন তাহলে বোরিং লাগবে এই সময়টা। ইনানির দিকে যাইতেছি, এতক্ষণ 1 ঘন্টা যাবত অপেক্ষা করার পরে গাড়ি ছাড়ছে, জ্যাম ছুটছে। ওকে, অবশেষে আমরা ইনানি বিচ চলে আসছি। প্রথমেই চোখে পড়ল একদল ক্যামেরাম্যান, আর চারিদিকে শুধু নানা রকমের খাবারের দোকান। গায়ের জায়গাটা অনেক সুন্দর না? বাইকে আমরা ঘুরবো না, ভিডিও করবো তো। অনেক সুন্দর জায়গা, জানি না ভাই ফোনে কেমন দেখতেছেন আপনারা, এমনি বাস্তব চোখে অনেক সুন্দর আছে। আমরা এই গাড়িগুলো একটু দেখেন। গাইস, এই পানি যদি পার হয়ে যাইতে পারি তাইলে আমরা ওই জায়গায় সাগরের ঢেউয়ে এই পানি পার হয়ে গেলে এই জায়গায় অনেক পানি। ভাই পানি বেশি এই জায়গায়, ওই পাশে যাইতে চাইছিলাম। সবাই ভিউটা দেখো। সাগরের ভিউটা ক্যামেরা তত ভালো না দেখা গেল, খোলা চোখে অনেক সুন্দর।
সাগরের ভিউটা আপনার ক্যামেরায় এত ভালো দেখতে পাচ্ছেন না, কিন্তু খোলা চোখে অনেক 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 বেশি সাগরের view। ভাই কি করেন? গেছে এখন আমি একটু ছবি তুলবো, সবাই দেখো ছবি কই দিব, আমার ইনস্টাতে দেখতে পারবা। এই এদিকে জুতাগুলো তুলবো। আচ্ছা ক্যামেরা দাও, ছবি তোলার স্টাইলটা দাও। হ্যাঁ ভাই ছবি ছবি তুলতে তুলতে সবাই অস্থির, মানে পুরাই ভাবে আছে। এই যে দেখুন অবস্থা, এই সাইডে ছবি তুলে ওই সাইডে ছবি তুলে, মানে আমি মাঝখানে ফাঁসে গেছি। এটা কোনো কথা না ভাই, এইভাবে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমি শুধু পরে আছি। তো আমি একটা ছবি তুলতে আসলাম না, সবাই ছবি নিয়ে ব্যস্ত। কি সামিউল, কি কিছু বলতে চাও? কি বলবো, তোমার অসহায়ের কথাগুলো বলো, তুমি ছবি তুলতে পারো নাই। দিচ্ছে না তো, সাইড দিচ্ছে না। কিন্তু আমার কাছে 20 টাকা জোশ লাগছে আসলে। 20 টাকা ছবি তোলা শেষ। ঠিক আছে গাইস, পরে একটু পরে কথা বলতেছি। ছবি টবি তুলি আমরা ফাঁকা একটা জায়গায়, যেমন যে জায়গায় মানুষ কম থাকবো আর ছবি অনেক সুন্দর ভালোভাবে তোলা যাবে। সামিউল মামার রাগ হয়েছে, সামিউল মামার ছবি তো তার না, সামিউল মামার রাগ হয়েছে। সামিউল মামার দাম করছিল 3 টাকা করে পার পিস, কিন্তু হয় না। আচ্ছা বলতে কি, মানে এখানে অনেক কথা হইতেছিল, মানে সবাই খুবই ব্যস্ত, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। নোশনে কিছু বন্ধু ভাই ব্রাদার আছে, তারা ছবি নিয়ে ব্যস্ত। এখন সব দায়িত্ব অবশ্য আমার হাতেই পড়ে, এইসব ওদের আনা টানা সব দায়িত্ব আমার মধ্যেই পড়ছে। যেমন আমি ওদের ভাড়াটা কিন্তু সব আমি দিচ্ছি, স্পন্সর আমি, কিন্তু তাদের বলতে পারি না কারণ মানা করছে না। আমি তোমাদের বললাম, তারপরে এখানে আনা টানা খাবার দাবার সব কিছু আমার স্পন্সরে চলতেছে, আমি দিতে সব স্পন্সর। ওদের আনা হয়েছে শুধু আমি আনছি, ওরা গরিব টরিব মানুষ, টাকা পয়সা নাই, মানে আমি তো বলো বুঝে দেবো না, একটা জিনিস আছে না, ব্যাপার স্যাপার আছে না। আমি সবাই তো আর সব কিছু বলা যায় না, তোমাদের আমি বললাম এই জিনিসটা, তোমরা মাইন্ড করো না কিছু। তো এটা অবস্থা দেখো, অবস্থা দেখো, খুবই খারাপ অবস্থা আছে। আর এই সাইডে বড় ভাই ছবি তুলতেছে। এটা কোন অ্যাঙ্গেল আমি জানি না। বলতে পোস্ট দিয়ে যাচ্ছে এইদিকে, আমাদের টাকায় আকাশের দিকে। পরে কিন্তু কোন দিকে মামা, কোন দিকে তাকাইছিলি? আমি চয়েস করে যার যার গার্লফ্রেন্ডে কল দিয়ে, ভিডিও কল দিয়ে দেখাইতেছে। আমি ভাই ভিডিও করতেছি আমার আম্মুরে। তোর মা, আন্টি আরো 2000 পাঠান, 2000 টাকা পাঠাই দেন, বিপদে পড়ছি, এই জায়গায় ইয়ে ধরছে, টাকাইতে ধরছে, 2000 টাকা পাঠান আন্টি। মোবাইলটাও সাইকেল রেখেছে, ভিডিও পরে এই জায়গায় ব্লগের ক্যামেরা কি সুন্দর ক্লিয়ার হইতেছে। I am fine. What's up? क्या बात कर रही हूँ मैं? এই চশমাটা কার? আপনার চশমা নিয়ে যাই, এটা কি আমার বানাইছে? ওকে গাইস, সবাই থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আরো অনেক কিছু দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওতে কোনো ভালো কিছু আপনাদের দেখাইতে পারেন, খালি আমাদের ক্ষমায় দিয়েছে, কিন্তু এই ভিডিওতে মানে এই পার্টে সব থেকে ভালো কিছু হয়তো আপনাদের দেখাইতে পারবো, কারণ এই জায়গাটা অনেক সুন্দর।
জানি না ক্যামেরায় কেমন দেখা যাইতেছে, কিন্তু বাস্তবে মানে খোলা চোখে অনেক সুন্দর। খোলা চোখে জায়গাটা কেমন? জায়গাটা কেমন? খুবই অসাধারণ বুঝতেছি আমি। ছবিগুলো দিন, ছবি দিবেন কোন জায়গা থেকে? এখানে দাঁড়াবেন। আচ্ছা এই জায়গায় দাঁড়ায়। আচ্ছা ঠিক আছে, ওকে গাইস, সবাই থাকেন, ভিডিও দেখতে থাকেন। আল্লাহ হাফেজ। আমরা ছবিগুলো নিই, ছবিগুলো নেওয়ার পরে আবার আমরা যাবো এদিক থেকে। কই যাবো জানি মামা? হিমছড়ি। এদিক থেকে আবার আমরা হিমছড়ি যাবো। আর ওদিকে রয়্যাল আর এই জায়গায় ঘোরা শেষ হয়ে গেছে, আর যা দেখানো আমরা দেখাইতে পারছি কিনা জানি না। আর না 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 ওই জায়গায় যাবো না, ওই জায়গায় যাবো না। ওকে, যতটুকু সম্ভব ততটুকু দেখাইছি, আবার আমরাও এনজয় করছি। ওকে গাইস, থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আমার একটু দেখা। হিমছড়িতে। আল্লাহ হাফেজ। ওকে, টাটা। ছবি আমরা তুলতে চাই নাই, তারপর 322টা ছবি তুলে লাইছি। ভালো ছবি তুলে। আর অনেক সুন্দর ছবি ক্লিক করছে, এত সুন্দর ছবি যে আমরা একটা ছবিও মানে বাদ দিতে পারি নাই। একটা ছবি 2-3 বার করে নেওয়া লাগছে, মানে অনেক ভালো হয়েছে এই কারণে। যদি মামার কাছ থেকে আমরা প্রথমে করছি যে একটা ছবিও তুলবো না, এরপর তুলতে 322টা ছবি তুলে লাইছি, মাত্র 3 জন মানুষ আমরা। সুন্দর করে দেয়। ভালো লাগছে মামায়, আমার একটু প্রমোট অনেক ভালো। এই জায়গায় কাঁকড়া আছে। গাইস, আপনারা যদি কেউ ইনানি বিচ আসেন তাইলে এর খুঁজে নেবেন, খুব সুন্দর ছবি তুলে। ফাটাফাটি ক্লিক করছে। প্রতি 12 টাকা নিতে পারে। আপনার কাছ থেকে কি করবো ভিডিও? লাইকি আপনার শিষ্য, এটা মনে হয় বাড়ি আপনার জন্য কিছু সাউন্ড নাই তো। ভাই ইন্ডিয়ানি ব্রিজ বলেন না ভাই। আমরা আছি এখন ইনানি ব্রিজে। ব্রিজে হালা করা ইনানি বিচে আছে আমরা। ইনানি বিচে, কক্সবাজার বলেন, কক্সবাজার ইন্ডিয়ানি। কক্সেক্স বাজার ইনানি বিচ। এই অলরাইট। আরেক ভিডিও ক্যামেরা লাগা দাও, ক্যামেরা লাগা। ঠিক আছে, খুব ভালো লাগতেছে। সবাই একটা চুমা দাও। হ্যাঁ, যত মেয়েরা দেখবে তোমারা তাদের জন্য। না ওটা বিল্লা না। তুই আমার ব্লগের 12টা বাজাই দিছিস। ভাই ভাই এই ওই সময় আমরা তোমার কাছ থেকে ছবি তুলছি, 5 টাকা করে রাখছো না? এখন তোমরা যে কটা তোলা সব করে টাকা দাও। 3-400 এখন তোমরা 5 টাকা করে দিবা না? আপনি 3 টাকা ওরে দিতে বলেন। আচ্ছা যাও, তোমরা পরিচিত মানুষ, আত্মীয় স্বজন মানুষ, একদম কম রেট। ওই শান্তরে ডাক দিচ্ছে, একদম কম রেট 3 টাকা করে দিয়ে দেবো। আইটা জামা তুলবা নাকি ভিডিও চলে? ওকে, আরেকটা ভিডিও দিবা 30 টাকা করে, আর ছবি দিবা 5 টাকা করে, যেটা তুলো। ওই কি করে জানোস মামা, আমার পাইলে না, আমি এমনিতে ফ্রি তুলে দিতাম, আপনি টাকা দিতেছেন। ভাই শিট, তোমার মিস করছি। ও থাকলে পরে আমরা সবার ছবি তোলার পরে পাইছি, ওই আমার ফ্রি ছবি তুলে দিত, কিন্তু এখন আমরা 500 টাকা ছবি তুললাম। লস খেয়ে গেলাম। এই প্রথম কক্সেক্স বাজার আইসা লস খেলাম, একটা ধরা খেয়ে গেলাম। বড় লেভেলের একটা ছেঁকা খাইছি। হ্যাঁ হ্যাঁ ভাই, চলে যেতেছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ না, খাওয়া দাওয়া করবো না, গাড়ি আছে তো, অটো আছে না, অটো রিজার্ভ করে সমস্যা নাই, আবার আসবো ইনশাল্লাহ। বাইকটা থাকে যদি থাকে নসিবে। মামা টাকা দেয় না, মামার বানছে। কত নিচ্ছে?
300 না 124টা ছবি আমরা মানে সিলেক্ট করে দিছি। শুরু করেছি। 450 টাকা। করেছি কি তোরা ভিডিও করতে দিছিস ভিডিও না করছিস সেরকম ভিডিও হইছে কোন ভিডিও কোনটা? আমি ঢুকছি এন্ট্রি দিছি এটা ভিডিও করার পিছনে ব্যাক সাইড থেকে ভিডিও করছিস ওকে গাইস সবাই থাকেন, আমরা আবার এখন যাবো হিমসরি না। ওকে সবাই থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আরো পরবর্তী পর্বে আবার কবে আসবো? আবার পকেট গরম হলে আবার আসবো ইনশাআল্লাহ। যদি আবার আমাদের সাথে মামার লগে যোগাযোগ রাখলে আমার ছবি ফ্রি, এই কারণে আমি ফ্রি ছবি তুলতে লিগে এই জায়গায় 10,000 টাকা খরচ করে আবার আমি ইনশাআল্লাহ। জানুয়ারিতে আসবেন। ওকে ওই যে 21 ফেব্রুয়ারি। ঠিক আছে, তো গাইস সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। পরবর্তীতে আরো ভালো ভিউ দেখাবো। টাটা, আল্লাহ হাফেজ। কো মামা আসেন ফাটওয়ার থেকে চলে যাই। পাটোয়ার টেক না বড় মামা, ফাটর বিচ। ভাড়া করছে অন্য জায়গায়, কি বিনানি এটা হলো ইনানি ওইদিকে হলো হিমসরি ভাড়া করছে। যাই হোক, খুব ভালো জায়গা। ওটা কি জায়গায় আছে, কি আছে? শুধু পাথর আর পাথর। পাঁচক না এই জায়গায় থাকবে। এই পাথর তো ডুবে গেছে ওখানে তো ফুল। পাথর দেখতে কত লাগে দেখতে? এই তো যাবেন আপনার সাইডে আগে না আপনার এক ঘন্টার ভিতরে আসতে হবে। না থাক, অনে আবার আসলে দেখা হবে এদিকে তো আসা হয় না আপনাদের। ইনশাল্লাহ, দেখা হবে, দোয়া করেন। আমাদের হেলিকপ্টার চাইছিলাম চাঁদের গাড়ি নিয়ে ঘুরাবো, কিন্তু স্পন্সর তো আমি। সবকিছু করছি তো মানে একা এত 3 জন মানুষকে নিয়ে একা তো সম্ভব না, তবে জিবে করে নেই না ছবি দেখি আমার ছবি। আচ্ছা ওকে গাইস সবাই থাকেন, আবার আমরা হিমছড়ি গিয়ে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখাবো। ওকে আল্লাহ হাফেজ। আমরা চলে আসছি হিমছড়ি, এই ব্লগে আপনাদেরকে দেখাতে পারবো যে হিমছড়ি আর কি ইনানি বিচ আর হিমছড়ি দেখবেন এই ব্লগে। ইনানি বিচ দেখাইছে, এখন আশা করি আপনাদেরকে হিমছড়ি বিচ না হিমছড়ি পাহাড় দেখাবো। ওকে সবাই দেখতে থাকেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন। যাবার পর ঠিক আগের মতোই চোখে পড়ল নানা রকমের খাবারের দোকান। তারপর কয়েকজন পরামর্শ দিল একটু ডানে গেলে নাকি দেখতে পাবো হিমছড়ি পাহাড়ের একটি ঝর্ণা। তাই আর দেরি না করে ছুটে গেলাম ওই দিকেই। তো গাইস আপনারা দেখতেছেন আমি কই আছি, ঝর্ণা হিমছড়ি হিমছড়ি ঝর্ণা। ঝর্ণার নাম কি? ঝর্ণার নাম হিমছড়ি ঝর্ণা। ঝর্ণার নাম কি? এই সেই ঝর্ণা, কাঙ্ক্ষিত ঝর্ণা না? গাইস এতক্ষণ আপনারা দেখছেন কি
হিমছড়ি পাহাড়, পাহাড় হিমছড়ি ঝর্ণা। ও হিমছড়ি ঝর্ণা দেখাইলাম। তো এখন আমরা হিমছড়ি পাহাড় উঠবো ভাইয়া কিছু লাগবো? না, সম্পূর্ণ দেখাই দিচ্ছি। সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। এখন আমরা যাইতেছি। থাকলে 1 মিনিটে ভালো মুখের টিপার জন্য গাড়িটা জিমার জন্য মাথার ব্যথা 1 ফুটা, মাথা ব্যথা 2 ফুটা। সম্পূর্ণ গোয়া। টিকিট কি লাগবে এই জায়গায় আপনার? পাহাড়ের চূড়ায় ওঠার স্বপ্ন সবারই থাকে এবং আমাদেরও ছিল, কিন্তু আমরা কিছুক্ষণ হাঁটার পর প্রায় সবাই ক্লান্ত। তবুও আমরা হার মানছি না, কারণ আমাদের তিনজনেরই একটাই ইচ্ছা, পাহাড়ের চূড়া থেকে গোটা সমুদ্রটাকে একবার দেখব। প্রচুর কষ্ট ভাই। হ্যাঁ আল্লাহ, আরো অনেক দূর। আমরা যত উপরের দিকে উঠছি ততই দেখছি মানুষ নিচের দিকে নামছে। শেষ। কে রাইতে গেছে এই জায়গায়? গলা পানি শুয়ে গেছে। উপরে পানি পেয়েছে ভাই? আর অনেক, আর যাওয়া যাবে না। এই একটা সিঁড়ি না, মানে এইটার 100 কয়টা জানি সিঁড়ি না? তুই ভাবছিস কি এইটার 100? এইটার 100 না, কিন্তু এই বড় একটা না, পুরাটা মিলে 100। হাই, হ্যালো, কেমন মজা? এই দেখো পাহাড়ের উপর। ওইদিকে যাওয়া যাবে না, নিচে। বাবা আমি অবশেষে আমরা মিলনছড়ি না হিমছড়ি পাহাড়ে আসছে। হ্যাঁ, এই জায়গায় সব কিছু না, ছবি এখন একটু শান্তি লাগতেছে, কারণ এই জায়গা থেকে এই পাশে পাহাড়, ওই জায়গাটা যাই। ডাব আছে, দাম বেশি চাই। এই পাশে পাহাড় আর এই পাশে সাগর, খুব সুন্দর। কি আর উপরে ওঠা যাবে? আর উপরে নাই, আর উপরে নাই। তুমি কেমন লাগে? মামাই ঘামাই গেছে। অ্যাম্বুলেন্স ফোন দা আমার নিয়ে যেত। একটা অ্যাম্বুলেন্সের দরকার। আল্লাহ কত উঠতেছে, নিচে একটু দেখাই আমি। ভাই ডাব কত? 70, 60, 50। ভাই এটা বেশি ভুল কইছো, বেশি দাম কইতেছে ডাব। এখন ওরা ভাবছে আমরা অরণ হয়ে গেছি, কিনতে তো হইবে। আমরা কিছুই নাই। এটা একটু স্টুডেন্ট না বুঝে। প্রায় 20 মিনিট হাঁটার পর আমরা এখন একদম পাহাড়ের চূড়ায়। আমাদের শরীর ক্লান্ত থাকা সত্ত্বেও মনের ভিতর অন্যরকম একটা আনন্দ অনুভব করতেছি। কিছুই তো দেখা যায় না। ব্যাক ক্যামেরা দেন, আমরা একটা সেলফি তুলে গেলাম না। ওকে গাইস, আমি একটু ব্যাক ক্যামেরায় দেখাই।
ওকে গাইস, এখন আজান দিতেছে আমাদের আচ্ছা আমি আজানের পর বলতেছি। তো সবাই এতক্ষণে তাহলে ভিউ দেখো। আজান শেষে নিচে নামতেই চোখে পড়লো একটি ফলের দোকান। ওই দোকানের লাল পেঁপে দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই ছুটে গেলাম দোকানের দিকে। গিয়ে দেখি বন্ধু সামিউল হাতে 1 প্লেট লাল পেঁপে নিয়ে। তারপর আর কি, আমরাও শুরু করে দিলাম আপনাদের ছাড়াই। এই মামা পেঁপে কই? এই মামা আরেক প্লেট দিল না? নিচে তো ধরছে, ঠিক আছে। গাইস তো দেখতে দেখতে না, ওকে গাইস কেমন আছেন সবাই? তো দেখতে দেখতে 3 দিন শেষ কক্সবাজারে। কি করছিস? বললাম, খাইলাম, চিল করলাম, অনেক মজা করলাম। আর আপনারা 2টা ব্লগ পাবেন, একটা হচ্ছে কক্সবাজার ব্লগ আর একটা হচ্ছে সেন্ট মার্টিন না, ইনানি বিচ আর হিমছড়ি ব্লগ। তো গাইস আমাদের ব্লগ করা শেষ, আর এই ব্লগটা দেখে আপনার বেশি মজা পাবেন না, কারণ ওলট পালট হয়ে গেছে, কোন পার্ট কোন জায়গায় দিবে এটা জানি না, আমি এর আগেও বলছি। তো কেউ আবার হাইছেন না আমাদের ব্লগ দেখে। আজকে আমাদের যাওয়ার সময় হয়েছে, ব্যাগ ট্যাগ গুছানো হয়ে গেছে। আমাদের ব্যাগে জায়গা নাই, এই কারণে আমরা সবাই জ্যাকেট পরে বসছি। জ্যাকেট এমন লাগবো মগা শান্ত করে দৌড়া, আমার মান সম্মান গেছে গা। ওকে গাইস, তো সবাই আমাদের জন্য দোয়া করেন, আমরা ভালোভাবে যাতে বাসায় পৌঁছাতে পারি। এখন যার যার বাড়িতে যাওয়ার সময় হয়েছে। আল্লাহ হাফেজ। আমাদের সময় প্রায় 11টার সময় চেক আউট করার সময় প্রায় 5 মিনিট বাকি আছে, আমরা এখন বের হয়ে যাবো। তো সবাই এই ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আর এই ভিডিওতে কোন কোন জায়গায় কি কি ভুল আছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। থ্যাংক ইউ। আমাদের তো এখন পুরো ফার্স্ট ব্লগ, সো আমাদের একটু ভুল হইতেই পারে, জন্য সবাই ক্ষমা। এই ভিডিওতে কি কি ভুল আছে এটা না, মানে সবই পুরো ভিডিওই ভুল। তো আমাদের আপনারা ফার্স্ট ব্লগ তো আমরা বুঝতে পারি না, আমরা ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে ট্রাই করবো ভালো কিছু দেওয়ার। আর নেক্সট টাইম কোথায় যাবো এটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমরা সেখানে শুনতে চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।